রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগরের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ ও আমার বিক্ষুব্ধ প্রান্তীয় ভাইরা, আজকে এই প্রোগ্রামের মূল বিষয় হলো আমরা যে প্রত্যাশা নিয়ে জুলাই অভ্যুত্থান ঘটিয়েছি, জুলাই বিপ্লব যে প্রত্যাশা নিয়ে সংগঠিত হয়েছে, সেই জুলাই বিপ্লবের প্রত্যাশার আলোকে একটি সকল দলের সমন্বয়ে একটি সনদ তৈরি হয়েছে। আগামী দিনে যাতে সঠিকভাবে রাষ্ট্র পরিচালিত হয়, সেজন্য কিছু সংস্কারের ভিত্তিতে একটি সনদ তৈরির কার্যক্রম চলেছে। আমরা বলেছি এই সনদের আইনি ভিত্তি লাগবে এবং এই সনদ যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কার্যকর না হয়, তাহলে যারা আগামীতে ক্ষমতা আসবে তারা তা কার্যকর করবে না। এই জন্য আমরা নই, এই জুলাই সনদে যারাই সম্মতি প্রকাশ করেছে, বিএনপি ছাড়া বাকি সকল দল চায় জুলাই সনদের আইনি ভিত্তি হোক। প্রধান উপদেষ্টা গত কয়েকদিন আগে মালয়েশিয়ায় একটি সংবাদ সংস্থার সাথে সাক্ষাৎকারে বলেছেন, যদি নির্বাচনের আগে সংস্কার না হয় এবং বিচারিক কার্যক্রমের অগ্রগতি না হয়, তাহলে নির্বাচন পরবর্তী আবার পুরাতন সমস্যা আবার তৈরি হবে, পুরাতন সমস্যা আবার ফিরে আসবে। তিনি ভদ্র মানুষ, তিনি বলেন নাই যে আবার নতুন ফেসিবাদ ফিরে আসবে, এটা তিনি বলেন নাই। তো আমরা তো সেই কথাই বলছি। আমরা প্রত্যাশা করেছিলাম এই সনদ চূড়ান্ত হবে, চূড়ান্ত হওয়ার পরে প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট একটা সময় ঘোষণা করবেন, কিন্তু তিনি মাঝপথে কাদেরকে সন্তুষ্ট করার জন্য অথবা কাদের চাপে তিনি এই সনদকে বাইপাস করে নির্বাচনের ঘোষণা দিয়ে দিলেন, এটা আমাদের কাছে বোধগম্য নয়। আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, এই পুরাতন পদ্ধতিতে যদি নির্বাচন হয়, নির্বাচন তো হবেই না। জনগণ, যারা অন্যান্য রাজনৈতিক দল আছে, শান্তিপূর্ণভাবে যারা দেশের রাজনীতি করতে চায়, গঠনমূলক রাজনীতি করতে চায়, যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়, তাদের প্রতিদ্বন্দ্বিতার কোনো সুযোগই থাকবে না। কারণ আপনারা ইতিমধ্যেই দেখেছেন, কুমিল্লার একজন সংসদ সদস্য পদপ্রার্থী, তিনি এই কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে টেলিফোন করে বলেছেন যে তোমার কলিজা খুলে ফেলবে।